ওয়েলকাম টু মম ম্যাথ কোচিং ইউটিউব চ্যানেল। আমরা এই ভিডিওটাতে দেখাবো খুব রিসেন্টলি আমরা বাংলাদেশ থেকে ইউএসএ গিয়েছিলাম। তো সেই ইউএসএ জার্নিটা আমাদের কেমন ছিল, আমরা কি কি দেখেছিলাম, কিভাবে জার্নি করেছিলাম, আমি সব কিছু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করব। আমার কাছে মনে হয় আমি যে ইনফরমেশনটা এই ভিজিট থেকে গ্যাদার করলাম, আই ক্যান স্প্রেড দিস টু অ্যামং। সো ফার্স্টেই আমরা যেটা করলাম, প্রথমে এয়ারপোর্টে গেলাম এবং সেখানে যে ইমিগ্রেশনের যে কাজগুলো থাকে সেই প্রসিডিওরগুলো শেষ করে আমরা চলে গেলাম লাউঞ্জে। আমরা প্রথমে গেলাম হচ্ছে বালাকা লাউঞ্জে এবং সেখানে গিয়ে আমরা অনেক মজার খাবার খেলাম। তো সেটার একটা জাস্ট ছোট্ট একটা ভিউ আপনারা এখন দেখতে পাবেন। বিভিন্ন ভ্যারাইটি ধরনের খাবার ছিল, নান রুটি, প্লেন পোলাও, ভেজিটেবলস, চিকেন কারি, বিভিন্ন ধরনের ফ্রুটস রাখা ছিল, ডেজার্ট আইটেম রাখা ছিল, বিভিন্ন ধরনের ব্রেডস রাখা ছিল, বয়েলড এগ ছিল। মোট কথা আমাদের যেহেতু ফ্লাইটটা ছিল সকালে, সো আমরা যখন লাউঞ্জে যাই তখন সেটা ছিল ব্রেকফাস্ট টাইম। সো ব্রেকফাস্টের সাথে যাই এরকম অনেক ভ্যারাইটি ধরনের খাওয়া সেই লাউঞ্জে রাখা ছিল। এবং আমি রেকমেন্ড করব যারা যারা সামনে যাদের বিদেশে যাওয়া আছে, বাইরে যে কোনো দেশে যাওয়ারই আছে, তারা বলাকা লাউঞ্জে কিন্তু একবার করে ট্রাই করে দেখবে। এটার ইন্টেরিয়ার, এটার খাওয়া, এটা মানে ওরা যারা থাকে, যে অফিসাররা থাকে, তারাও খুবই ফ্রেন্ডলি ছিল, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সো আমাদের প্রায় লাউঞ্জের শেষের দিকে আমরা এখানে প্রথমে একটু সাইডে একটু আমার ছেলেরাও ঘুরছিল, আমার হাজবেন্ডও ঘুরে দেখছিল আশেপাশে। আরও অনেক লাউঞ্জ ছিল, বলাকা লাউঞ্জ না, আরও অনেক ধরনের লাউঞ্জ ছিল। ইভিএলের একটা লাউঞ্জ ছিল, স্কাই লাউঞ্জ। সো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কীভাবে কাতার এয়ারলাইন্সে ঢাকা টু ইউএসএ মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলাম। ভায়া আমাদের ট্রানজিট ছিল কাতার দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আজকে পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।